ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর প্রথমবারের মতো প্রকাশ্যে আসে খামেনি। বিস্তারিত সংবাদ। ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর প্রথমবারের মতো প্রকাশ্যে উপস্থিত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পবিত্র আশুরার আগের দিন শনিবার 5 জুলাই তেহরানের একটি মসজিদে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে তাকে দেখা যায়। রোববার 6 জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে দেখা গেছে আশুরা শিয়া উৎসবে একদিন আগে শনিবার একটি মসজিদে মুসল্লিদের শুভেচ্ছা জানান খামেনি। গত 13 জুন থেকে শুরু হওয়া ইরান ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধের সময় ইরানের বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। এরপরে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা চালান ইরান। ইসরায়েলের আকমিম হামলার পর শুরু হয় 12 দিন ধরে যুদ্ধ। খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি। তিনি কেবলমাত্র 3টি ভিডিও বার্তা দিয়েছিলেন। এতে জল্পনা জড়িয়ে পড়েছিলেন যে তিনি হয়তো গোপন বাংকারে লুকিয়েছিলেন। তবে শনিবার খামেনি সরাসরি উপস্থিত রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো গুরুত্বের সঙ্গে প্রচার করা হয় এবং টেলিভিশন তাকে দেখে সমর্থকদের আবেগঘন প্রক্রিয়া প্রকাশ করতে দেখা যায়। ভিডিওতে দেখা গেছে তিনি প্রবীণ শিয়া ধর্মীয় নেতা মোহাম্মদ কারিমিনকে অনুরোধ করছেন দেশাত্মবোধক গান ও ইরান পরিবেশক করতে, যা সাম্প্রতিক ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় বিশেষ জনপ্রিয়তা পেয়েছে। একটি আনুষ্ঠানিক তেহরানে ইমাম খামেনি মসজিদে অনুষ্ঠিত হয়, যা ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা। খামেনির এই উপস্থিতি এমন এক সময় হলো যখন ইরান সহ গোটা শিয়া বিশ্ব মহরম মাসে শোক পালন করেছে। মহরমের 10ম দিন এই বছর 6 জুলাই পবিত্র আশুরার যেদিন মুসলিমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দহিত্র ইমাম হুসাইন শাহাদাত স্মরণ করেন। প্রতি বছর আশুরা অনুষ্ঠানে খামেনিকে উপস্থিত থাকতে দেখা যায়, কিন্তু এবার যুদ্ধকালীন অনুপস্থিত নিয়ে নানান গুজব ও উদ্বেগ তৈরি হয়েছিল। এর আগে গত 26 জুন খামেনি রাষ্ট্রীয় টিভিতে এক রেকর্ড করা বার্তায় বলেন, ইরান কখনোই ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করবেন না, যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে আহ্বান জানিয়েছিলেন। তবে শনিবার খামেনি সরাসরি উপস্থিত রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গুরুত্বের সঙ্গে প্রচার করা হয় এবং টেলিভিশন তাকে দেখে সমর্থকদের আবেগঘন প্রক্রিয়া প্রকাশ করতে দেখা যায়। যুক্তরাষ্ট্র ইসরায়েল বলছে এই হামলার উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধা সৃষ্টি করা। অন্যদিকে ইরান বলছে তাদের পারমাণবিক কার্যক্রম শুধু বেসামরিক উদ্দেশ্য পরিচালিত। আগাচ্ছি বলেন, পারমাণবিক স্থাপনায় হামলার ক্ষয়ক্ষতি কম নয়, তবে এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইরানের পারমাণবিক কর্মসূচি নতুন বাস্তবতা খুঁজে বের করবে। উল্লেখ্য 13 জুন ইসরায়েলে ইরানের সাময়িক পারমাণবিক ও বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালাতে 12 দিন ধরে দুই দেশের মধ্যে সংঘাত চলে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এতে অন্তত 606 জন নিহত ও 5332 জন আহত। ইরান এর জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালায়। হিব্রু বিশ্ববিদ্যালয়ের হিসাব অনুযায়ী এতে 29 জন নিহত এবং 3400 জনেরও বেশি আহত হয়। পরে গত 24 জুন যুক্তরাষ্ট্রের মাধ্যমে যুদ্ধবিরতির মাধ্যমে এই সংঘর্ষের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।